কক্সবাজারে যারা বেড়াতে আসবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের জন্য আজকে একটি ইনফরমেটিভ ভিডিও। আমি এসডি জীবন, আপনারা দেখছেন জীবন.com। মূলত আমি কক্সবাজার আছি এবং কক্সবাজার এসে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি। সেটা হচ্ছে সিজন অফ সিজন বলে কক্সবাজার একটা কথা আছে, সিজন এবং অফ সিজন। আমরা সিজন বলতে বুঝি সেটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বিশেষ করে অক্টোবর, নভেম্বরে বা নভেম্বর পরবর্তী আমাদের যারা শিক্ষার্থী ভাই বোনরা রয়েছে তাদের স্কুল কলেজ বন্ধ থাকে, পরিবার পরিজন নিয়ে তারা সেই সময়টাতে বেড়াতে আসে এবং সেই সময় শীতের মৌসুম। এই যে এখানে নিচে বালিগুলো দেখতে পাচ্ছেন, এই বালিগুলো তখন ঠান্ডা থাকে। তো এইখানে একটা বিষয় হচ্ছে সিজন বলতে এখন আপনারা একদম ক্লিয়ার বুঝবেন যে অক্টোবর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এই সময়টাকে সিজন বলা হয়। যখন এপ্রিল আবার রমজান শুরু হয় তখন কিন্তু অফ সিজন। এই সিজনের মধ্যে যখন আপনারা কক্সবাজার আসবেন, আপনাদের আসার আগে যেটা খুব বেশি ট্রাই করে আসতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের হোটেলের সাথে যোগাযোগ করে আসা বা বুকিং দিয়ে আসা। তো আপনাদের জন্য ইনফরমেশনটা হচ্ছে এই, বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা কক্সবাজার আসুন না কেন, আপনারা এখন অনলাইনের যুগ, অনলাইনে আপনারা যে কোনো ধরনের হোটেলের রিভিউ দেখে নেবেন এবং রিভিউ দেখার পরে আপনারা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নেবেন, তারপরে বুকিং করে আসবেন। এমনও হয়েছে, এমনও আমরা দেখেছি বা শুনেছি, বুকিং হয়নি, বিশেষ করে শুক্র শনিবার বা বিশেষ কোনো দিবস বা ঈদের সময় বা পুজোর সময় বা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এরকম বিশেষ কোনো দিবসে এই কক্সবাজারে মানুষ সি বিচে তাঁবু টাঙ্গিয়ে অবস্থান করেছিল এবং জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে তাঁবু টানিয়ে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। আসলে এই কাজটা বা এই ভোগান্তিটা যেন পড়তে না হয়, সেই জন্য আপনারা অগ্রিম বুকিংটা দিয়ে আসবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের সাথে যখন পরিবার থাকবে, আপনাদের স্ত্রী, সন্তান, মা বাবা থাকবে, তখন আপনাদের চেষ্টা করতে হবে যে কোনোভাবে ভোগান্তি এড়িয়ে চলা। আর আমি আপনাদেরকে আরেকটা মেসেজ যেটা দিতে চাই, যদি পর্যটক সংশ্লিষ্ট কোনো ধরনের ভোগান্তিতে আপনারা পড়েন, এখানে সি চেয়ারে বসা নিয়ে কোনো ভোগান্তিতে পড়েন, ঘোড়ায় চড়া নিয়ে কোনো ভোগান্তিতে পড়েন, সি বাইক যেগুলো আছে এগুলো চড়া নিয়ে কোনো ভোগান্তিতে পড়েন, তাহলে আপনারা সরাসরি ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নিতে পারবেন। ট্যুরিস্ট পুলিশের এই যে লাবণী পয়েন্টের সাথে লাগোয়া কিন্তু ট্যুরিস্ট পুলিশের অফিস রয়েছে এবং তারাও এখানে বিভিন্ন সময় টহলে রয়েছে। আর সমুদ্রে জোয়ার ভাটার কিছু টাইম আছে, সেগুলো এখানে জেলা প্রশাসন কর্তৃক যে লাইফ গার্ড আছে সেই লাইফ গার্ডরা এখানে থাকে, এখানে নোটগুলো দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নামবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ভাটার সময় সমুদ্রে না নামার জন্য। তো আমার এই কথাগুলো বলার বিষয়ে কারণ হচ্ছে আমি মূলত আপনারা জানেন হোটেল রিলেটেড ভিডিও বানাই, ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই। সুতরাং আমার চ্যানেলে কক্সবাজারের বেশ কিছু হোটেল নিয়ে আপনারা রিভিউ পেয়ে যাবেন। যদি আপনারা মনে করেন যে আপনাদের তথ্যের দরকার আছে, আপনারা আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন এবং আমাদের চ্যানেলে আপনারা খুব সুন্দর সুন্দর হোটেলের মিড বাজেট, লো বাজেট, হাই বাজেট বিভিন্ন ধরনের হোটেলের মেসেজ আপনারা সেখানে পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের মতো রেডি করে নেবেন। এমনটা নয় যে আবার অনেকে দেখি যে পুরো ভিডিওটা না দেখে হুট করে আমাকে ফোন করে বসে, এমনটা যেন না হয়। তো আশা করছি আপনারা ইনফরমেশনটি জানান এবং ভিডিওটা আপনাদের সহায়ক হবে। যদি ভিডিওটি ভালো লাগে আপনি নিজে সেভ করে রেখে দিন, আবার শেয়ার করে দিন আপনার টাইমলাইনে, যাতে করে আপনার বন্ধুবান্ধব জানতে পারে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।